এখন? কি হলো? তুমি রাস্তার পাগলকে এভাবে দেখছো কেন? কি হলো? কিছু বলো। কিছু না, চলো। কিছু না মানে তুমি ওর দিকে ফিরে বারবার দেখছো কেন? তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, আমি ওকে চিনি। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। আজকে শুধু আমার জন্য রাস্তার পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি ওকে এতটা ভালোবেসেছিলে, তাহলে আমাকে কেন বিয়ে করলে? তাহলে শোনো আমাদের মধ্যে কি হয়েছিল। চলো রিয়া, খুব হলো, ওখানে গিয়ে বসি। রিয়া, তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তুমি ওরকম বলছো কেন? আমি তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। তাহলে তুমি আমাকে কথা দাও। হ্যাঁ, তোমাকে আমি কথা দিলাম, কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। চলো, অনেক লেট হয়ে গেল, বাড়ির দিকে যাই। কিরে রিয়া, তোর আজকে স্কুল থেকে আসতে লেট হলো কেন? আব্বা, আজকে স্কুল থেকে আসার সময় সাইকেলের চাকা পাঞ্চার হয়ে গেছিল, তাই আসতে দেরি হয়ে গেছে। মা, তোর একটা কথা বলতে চাই আমি। কি কথা আব্বা? তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি, মনে করছি ওই ছেলেটার সাথে তোর বিয়েটা দিয়ে দেবো। মেয়েটা স্কুল থেকে এক্ষুনি বাড়ি ফিরল, এই কথাটা পরে বললে হতো না? ওই ব্যাগটা দে, আর হাত পাটা ধুয়ে আয়, তুই কিছু খেয়ে নিবি। কিরে বাপ, তোর আজকে আসতে এত লেট হয়ে গেল কেন? মা, ওইসব কথা পরে বলছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও। ঠিক আছে, আগে হাত পা ধুয়ে আয়, আমি খাবার খুলছি। আচ্ছা মা, যাচ্ছি। বাপ, তোকে একটা কথা বলবো, তুই কি কোনো মেয়েকে ভালোবাসিস? মা, তুমিও নাকি বলো। তুই মায়ের কাছে লুকাচ্ছিস? তাহলে ফোনে ওই মেয়েটা কে? হ্যাঁ মা, আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি, আমরা দুজন একই ক্লাসে পড়ি। তোরা দুজন ভালোবাসিস, তা ওই মেয়েটার বাড়ির লোকে জানে? না মা, আমাদের ভালোবাসার কথা ওদের বাড়ির লোক কেউই জানে না। ঠিক আছে, তুই খেয়ে নে, আর একদিন সময় পেলে ওই মেয়েটাকে আমাদের বাড়ি নিয়ে আসিস। ঠিক আছে মা। মা, আব্বা যেই ছেলেটাকে দেখেছে, সেই ছেলেটাকে আমি বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না কেন? মা, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। কি? এ তুই কি বলছিস? তোর বাপ যদি শোনে তাহলে কি হবে বলতো? মা, কি হবে কি না হবে আমি জানি না, আমি ওকে ছাড়া বাঁচবো না। রিয়া শোন, দাঁড়া, কথাটা শুনে যা। কি হলো রিয়া, চলে যাচ্ছে কেন? ওদিকে চলো, কি হয়েছে বলছি।
মেয়ের এখন বিয়ে দিও না। কেন মেয়ের বিয়ে দেবো না কেন? আর বলো না, মেয়ে একটা ছেলেকে খুব ভালোবাসে, ও বলছে ওকে ছাড়া বাঁচবে না। কি? ও ভালোবাসে মানে? ওরা আমি অন্য জায়গায় বিয়ে ঠিক করেছি, ও জানে না? তাই তো গো, আমার খুব ভয় লাগছে। মেয়ে যদি আবার কিছু করে? কিছু করবে মানে? কালকেরই মেয়ের বিয়ে দিয়ে দেবো। জোর করে কি মেয়ের বিয়ে দেওয়া ঠিক হবে? ওইসব নিয়ে তুমি চিন্তা করো না, মেয়ে বাড়ি আসুক, তারপর আমি দেখছি। রিয়া জানো, তোমার বিষয়ে মা সব জেনে গেছে। মা তোমাকে বাড়ি নিয়ে যেতে বলেছে। কি হলো রিয়া, কিছু বলছো না কেন? জানো তো, আব্বা আমার বিয়ে ঠিক করেছে। আমি এখন কি করব? না রিয়া, এইসব কথা তুমি মুখেও তুলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও কি করব? আমি তোমাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না ইরফান। আর আমি তোমাকে খুব ভালোবাসি। আর আমরা এখন কি করব বলো? চলো আমরা দুজন অন্য কোথাও চলে যাই, না হলে তোমার আব্বা আমাদের ভালোবাসা মেনে নেবে না। ঠিকই বলেছো ইরফান, না হলে এছাড়া কোনো উপায় নেই আমাদের। এবার আমরা বাড়ির দিকে যাই, ঠিক সময় বুঝে আমি তোমার কাছে ফোন করব। ঠিক আছে রিয়া, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকলাম, তুমি যাও। রিয়া এদিকে শোন, তোর মা বলছিল নাকি আমার পছন্দ করা ছেলেকে নাকি তুই বিয়ে করবি না? হ্যাঁ আব্বা, মা যেটা বলেছে তুমি ঠিকই শুনেছো। আর আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, আমি এই বিয়ে করতে পারবো না। বিয়ে করবি না মানে? তোকে ওই ছেলের সাথে বিয়ে করতে হবে, না হলে তুই আমার মরা মুখ দেখবি। কাঁদিস না, বিয়েটা করে নে, তা না হলে তোর বাপ যদি কিছু করে ফেলে। চল মা, আর কাঁদিস না, ঘরে যা। কি হলো? রিয়া এখনো ফোন করলো না কেন? ও যে বলে গেল আমাকে সময় বুঝে ফোন করবে, এখনো ফোন করলো না কেন? তুই ফোন দিয়ে কি ভাবছিস? ওইদিকে তো রিয়া বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তুই কি জানিস না? না আবির, এ তো হতে পারে না, আমাকে এক্ষুনি যেতে হবে। ইরফান দাঁড়া, যাস না, দাঁড়া। মা তুই ভালোভাবে থাকিস। বাপ, আমার মেয়েকে একটু দেখো। চল মা। রিয়া দাঁড়াও, রিয়া দাঁড়াও, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। রিয়া দাঁড়াও, রিয়া দাঁড়াও, তুমি আমাকে কথা দিয়েছিলে। রিয়া দাঁড়াও, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। রিয়া দাঁড়াও, রিয়া দাঁড়াও। আমার ভালোবাসা ভেঙে দিয়ে সাজাও অন্য ঘর।
আমার ভালোবাসা